কেরাম এখানে বসে আছেন, ভয় লাগতেছে। মুসনাদে আহমদের হাদিস, عن ابن عباس رضي الله تعالى عنه قال قالت قريش للنبي صلى الله عليه وسلم ادعوا ربك يجعل لنا الصفا ذهبا فإن أصبح ذهبا اتبعناك فدعا ربه فآتاه جبريل عليه السلام فقال إن ربك يقرئ عليك السلام বলেন না আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আরবি তো বুঝেন নাই। ইন্না রাব্বাকা ইউকরিউ আলাইকাস সালাম ওয়া ইয়াকুলু ইন শি'তা আসবাহা লাহুমুস সাফা যাহাবান ফামান কাফারা আযাবতুহু আযাবান লা উআযিবুহু আহাদাম মিনাল আলামিন ওয়া ইন শি'তা ফাতাহতু লাহুম বাবাত তাওবাতি ওয়ার রাহমাতি ক্বালা বাল বাবুত তাওবাতি ওয়ার রাহমাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন কুরাইশের বড় বড় নেতারা, বড় বড় লিডাররা রাসূলের কাছে আসছে। রাসূলের কাছে আয়েশা বলতেছে, ও মুহাম্মদ, তুমি রিসালাতের দাবি করেছো, তুমি নবী হওয়ার দাবি করেছো, আমরা সবাই আসছি তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে। প্রস্তাবটা হইল উদউ রাব্বাকা ইয়াজআল লানা সাফা যাহাবান, ওই যে সাফা পাহাড় দেখা যায়, তুমি তোমার রবের কাছে দোয়া কইরা ওই সাফা পাহাড়কে আমাদের জন্য তুমি স্বর্ণের পাহাড় বানায় দাও। যদি তুমি স্বর্ণের পাহাড় বানায় দিতে পারো, ফাইন আসবাহা যাহাবান ইত্তাবানাকা, আমরা যদি দেখি আগামীকাল সাফা পাহাড় স্বর্ণের পাহাড় হয়ে গিয়েছে, ইত্তাবানাকা, এখানে আমরা যারা আছি আমরা কথা দিলাম, আমরা সবাই তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। রাসূল দেখলেন কুরাইশের বড় বড় নেতারা আসছে, বড় বড় লিডাররা আসছে, এরা যদি মুসলমান হয়ে যায় তাহলে ইসলাম অনেক আগে যাবে, ইসলামের অনেক ফায়দা হবে। রহমতের নবী, দয়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের আশা নিয়া, দরদ নিয়া আল্লাহর কাছে দোয়া শুরু করে দিলেন। ফাদা রাব্বাহু, আল্লাহর কাছে দোয়া শুরু করে দিলেন। আল্লাহকে বললেন, ও আল্লাহ, সাফা পাহাড়কে স্বর্ণের পাহাড় বানায় দাও। যদি সাফা পাহাড়কে স্বর্ণের পাহাড় বানায় দাও তাহলে এরা যারা আছে সবাই মুসলমান হয়ে যাবে। রাসূল আল্লাহর কাছে দোয়া করতেছেন, রুনাজারি করতেছেন, মুনাজাত করতেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআতাহু জিবরিল, ওই সময় রাসূলের কাছে জিবরিল এসে উপস্থিত। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল এসে উপস্থিত। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার রবের কাছ থেকে এসেছি, আপনার রব আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। প্রথমে শুনে নেন, প্রথমে শুনে রাখেন, ইন্না রাব্বাকা ইউকরিউ আলাইকাস সালাম, আপনার রব আমার মাধ্যমে আপনাকে সালাম দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। বেশকম বুঝছেন, আদমকে বলছেন তুমি তাদেরকে সালাম দাও, আর আমাদের নবীকে জিবরাইল বলতেছেন আপনার রব তো আপনাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। সালাম দেওয়ার পরে দুইটা কথা বলেছেন। কয়টা কথা বলেন না, কয়টা কথা? দুইটা কথা বলেছেন। এক নম্বর কথা, ইনশিতা আসবাহা লাহুমুস সাফা যাহাবান ফামান কাফারা আযাবতুহু আযাবান লা উআযিবুহু আহাদাম মিনাল আলামিন। আপনি যদি চান, আপনি যদি চান, আপনার রব বলে দিয়েছেন সাফা পাহাড়কে স্বর্ণের পাহাড় বানায় দিবেন, এটা কোনো অসুবিধা নয়, তবে শর্ত আছে। তবে কি আছে? বলেন না, কি আছে? শর্ত আছে। শর্ত হইল সাফা পাহাড়কে স্বর্ণের পাহাড় বানিয়ে দেওয়ার পরে
ফামান কাফারা আযাবতুহু আযাবান লা উআযিবুহু আহাদাম মিনাল আলামিন। আপনার রব বলে দিয়েছেন সাফা পাহাড়কে স্বর্ণের পাহাড় বানিয়ে দেওয়ার পরে যেই সমস্ত কাফের বেঈমানরা বলেছিল রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়ে যাবে, এরা যদি মুসলমান না হয়, এরা যদি আল্লাহর সাথে কুফরি করে, আপনার সাথে যদি বেঈমানি করে, আপনার রব বলে দিয়েছেন এদেরকে এমন শাস্তি দিবেন, এমন আযাব দিবেন, পৃথিবীর কাউকে এরকম কোন আযাব দেন নাই। এক নম্বর কথা। দুই নম্বর কথা, আপনার রব আপনাকে বলে দিয়েছেন وَإِنْ شِئْتَ فَتَحْتُ لَهُمْ بَابَ التَّوْبَةِ وَالرَّحْمَةِ। আপনি যদি চান আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা দুইটা অপশন রেখেছেন, দুইটা সুযোগ রেখেছেন। এক নম্বর সুযোগ হইল আপনি যদি চান আপনার উম্মতের উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহ রহমত নাজিল করবেন, আপনার উম্মতের জন্য আল্লাহ রহমতের দরওয়াজা খোলা রাখবেন কিয়ামত পর্যন্ত। আর দুই নম্বর হলো আপনার উম্মতের জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত তওবার দরওয়াজা খোলা রাখবেন। ওগো রাসূল, ওগো মুহাম্মদ, আপনি কোনটা গ্রহণ করবেন করেন। রাসূল বলেন, জিবরাইল, সাফা পাহাড় আমার স্মরণের পাহাড় দরকার নাই, আমি রাসূল চাই কিয়ামত পর্যন্ত আল্লাহ আমার উম্মতের জন্য রহমতের দরওয়াজা খোলা রাখবেন, তওবার দরওয়াজা খোলা রাখবেন। কালা বাল বাবুত তাওবাতি ওয়ার রাহমাতি। আমি রাসূল রহমতের দরওয়াজা এবং তওবার দরওয়াজা, এই দুইটা বিষয়কে আমি রাসূল গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। সাফা পাহাড় স্বর্ণের পাহাড়, এটা আমার দরকার। তো যে বিষয়টা বলছিলাম, সালাম নামক আমল শুরু হয়েছে জান্নাত থেকে। আদম আলাইহিস সালাম ফেরেশতাদেরকে সালাম দিয়েছেন, আর আমাদের নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে থাকা অবস্থায় সালাম দিয়েছেন। এবার আসুন, ইসলামের মধ্যে যত ভালো কাজ আছে, এর মধ্যে অন্যতম একটা ভালো কাজ হইল মানুষকে সালাম দেওয়া। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير؟ قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলের কাছে একজন ব্যক্তি এসেছেন। একজন ব্যক্তি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামে খায়রুন? ইসলামের মধ্যে উত্তম কাজ কি? ইসলামের মধ্যে ভালো কাজ কি? রাসূল বললেন, ইসলামের মধ্যে অনেক ভালো কাজ আছে, অনেক উত্তম কাজ আছে, তবে আমি রাসূল তোমার জন্য দুইটা কাজ নির্বাচন করলাম। এক নম্বর, তুতইমুত তুআম, তুমি মানুষকে খানা খাওয়াইবা। দুই নম্বর, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তোমার পরিচিত হোক, তোমার অপরিচিত হোক, তোমার পরিচিত হোক, তোমার অপরিচিত হোক, তুমি মানুষকে সালাম দিবা। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কে কে রাজি নাই হাত তুলে? আমি রাজি নাই বলছি। আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও। কে কে রাজি আছি হাত তুলে? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান ফরমাও। তো রাসূল বললেন, দুইটা কাজ নির্বাচন করলাম তোমার জন্য। এক নম্বর, মানুষকে খানা খাওয়াইবা। দুই নম্বর, তুমি মানুষকে সালাম দিবা। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা তাকি উসমানী আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুহুম তিরমিজি শরীফের কিতাবের মধ্যে আনছেন। তিরমিজি শরীফের শরহ দরসে তিরমিজির মধ্যে আনছেন যে মুসলিম শরীফের যে হাদিস আছে, ওই হাদিসের ব্যাখ্যা আবার
আরেক হাদিস আছে, যেই হাদিসটা রয়েছে তিরমিজি শরীফে। তিরমিজি শরীফে যে হাদিসটা আছে, ওই হাদিসে রাসূল বলেন, আমার উম্মত যদি 4টা কাজ করতে পারে। কয়টা কাজ? জোরে বলেন না, কয়টা কাজ? আর একটু জোরে বলেন না, কয়টা কাজ? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। عن عبد الله بن سلام رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام سبحان الله عبد الله بن سلام رضي الله تعالى عنه বলেন, রাসূল বলেছেন আমি শুনেছি। বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলেছেন আমি শুনেছি। রাসূল বলেছেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল, ও আমার উম্মতেরা, তোমরা যদি 4টা কাজ করতে পারো। 4টা কাজ? জোরে বলেন না, কয়টা কাজ? 4টা কাজ যদি করতে পারো, আমি রাসূল বলে দিলাম, মারা যাওয়ার পরে নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবা। নিরাপদে জান্নাতে প্রবেশ করতে আমরা সকলে চাইতো। আমল কয়টা? জোরে বলেন না, আমল কয়টা? একটু জোরে বলেন না, আমল কয়টা? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল বলেছেন আমি শুনেছি। রাসূল বলেছেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষ সকল, 4টা কাজ করবা। 4টা কাজ। 1 নম্বর আফসুস সালাম, বেশি বেশি মানুষকে সালাম দিবা। 2 নম্বর ওয়াতিমুত তাআম, মানুষকে খানা খাওয়াইবা। 3 নম্বর ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা। 4 নম্বর ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, সমস্ত মানুষ যখন ঘুমের ঘরে বিভোর, তখন তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করবা, সালাম দিবা, মানুষকে খানা খাওয়াইবা। 3 নম্বর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা। 4 নম্বর শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করবা। লাভ কি জানোনি? তাদখুলুল জান্নাতা বিসালাম, মারা যাওয়ার পরে নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবা। এই 4টা বিষয়ের উপরে আমরা সকলে আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? 1 নম্বর সালাম। 1 নম্বর একটু মুখস্থ করে বাড়িতে ওয়াজ নিয়ে যান। 1 নম্বর সালাম। 2 নম্বর মানুষকে খানা খাওয়ানো। 3 নম্বর আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। 4 নম্বর তাহাজ্জুদের নামাজ আদায় করা। আরেকটা আমলের কথা বলে দিই, সালাম সম্পর্কে। এখানে আমরা যারা আছি, ওয়াজ শেষ করে, বয়ান শোনার পরে আমরা বাড়িতে যাব। বাড়িতে যাওয়ার পরে টাস করে দরওয়াজার মধ্যে একটা ধাক্কা দিব, অথবা ছেলের মার নাম ধরে অথবা মেয়ের মার নাম ধরে ডাক দিব, অমুকের মা, এই বইলে ডাক দিব। এগুলা বাদ দিয়া যদি একটা আমল করতে পারি, 2 দিক থেকে লাভ। একটা এলানও হয়ে যাবে, আরেকটা ঘরের মধ্যে রহমত এবং বরকত চলে আসবে। এই আমলটা হলো সালাম নামক আমল। হাদিসের কিতাব তিরমিজি শরীফে আসছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال لي رسول الله صلى الله عليه وسلم يا بني إذا دخلت على أهلك فسلم يكن بركة عليك وعلى أهل بيتك জোরে বলেন না সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল আমাকে বললেন, ইয়া বুনাইয়া, ও আমার ছেলে, ইদা দাখালতা আলা আহলিকা, যখন তুমি তোমার ঘরের মধ্যে প্রবেশ করবা,
ঘরের মধ্যে প্রবেশ করার সময় ফাসাল্লিম, ঘরে যারা আছে, ঘরে মেয়ে আছে, ঘরে ছেলে আছে, ঘরে বউ আছে, ঘরে মা আছে, ঘরে বাবা আছে, ঘরের যত পরিবার সদস্যরা আছে সবাইকে লক্ষ্য কইরা ফাসাল্লিম, তুমি সালাম দাও। সালাম দিলে লাভ কি, ফজিলত কি? লাভ কি? ফজিলত হইল, লাভ হইল ও আনাস ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক, এই যে তুমি সালাম দিয়ে ঘরে প্রবেশ করলা, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তোমার ঘরের মধ্যে আল্লাহ রহমত বরকত নাযিল করবে। আমরা সবাই রহমত চাই, বরকত চাই। ওয়াজ থেকে যাওয়ার পরে সালাম দিয়ে ঘরে প্রবেশ করতে আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? ওলামায়ে কেরাম স্টেজে বসে আছেন, কোন আলেমকে স্টেজে বসে বয়ান করাটা আমার আদতের খেলাফ। এখানে আমার উস্তাদ, আমার মাহবুব উস্তাদ মাধবপুরী হুজুর দামাত বারকাতুহু বসে আছেন। আসলে হুজুরের সামনে ওয়াজ করা এটা তো বেয়াদবি, চরম পর্যায়ের বেয়াদবি। আসলে ওয়াজ করতেছি না, ওই যে ছাত্র জমানায় যেগুলা পড়ছিলাম এগুলা সবক শুনাইতেছি, হুজুর আমার জন্য দোয়া করবেন। অবশ্যই ভুল ত্রুটি আছে, ভুল ত্রুটি হুজুর আমাকে বইলা দিবেন। আল্লাহ তাআলা আপনাদের এই আমল, এই আয়োজন এবং যা কিছু আছে সব কিছুকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।